মইদুল বাবু, আমি সকালবেলা আপনার বক্তব্য শুনছিলাম, আপনি বাইট দিচ্ছিলেন। একজন শুভেন্দু অধিকারী সভায় যোগ দিতে গিয়েছিলেন, সংখ্যালঘু, মেরে আঙুল ভেঙে দেওয়া হয়েছে। সংখ্যালঘু হয়ে এত বড় সাহস! সংখ্যালঘু হলে তৃণমূল করতে হবে, সংখ্যালঘু হয়ে তৃণমূল না করে শুভেন্দু অধিকারী সভায় গেলে আঙুল ভেঙে মুচড়ে বাড়ি পাঠানো হবে। মেসেজটা পেয়ে গেছেন তো? দেখুন দাদা, এই কালচারটি না পশ্চিমবঙ্গে ছিল না। এই কালচারটি তখন থেকে আরম্ভ হয়েছে যেদিন থেকে 2011 সালে তৃণমূল কংগ্রেস এই পশ্চিমবঙ্গের সরকারের ক্ষমতা এসেছে। আরে আমরা তো ভারতবর্ষে বাস করি, এখানে একটা সংবিধান আছে। আমরা পাকিস্তান বাংলাদেশে বাস করি না, আমরা সংবিধান অনুযায়ী চলি। সংবিধানে আমাদের পূর্ণ সমর্থন দিয়েছেন যে আমরা যে কোনো পার্টি করতে পারবো, মুসলিমরা যে কোনো পার্টিতে যেতে পারবে, যে কোনো পার্টি করতে পারবে। কিন্তু এখানে দেখাচ্ছি এমন একটা ট্রেন্ড চালানো হচ্ছে যে আমরা শাসক দলে আছি মানে আমাদের ছাড়া তুমি কোনো অন্য কোনো পার্টি তুমি করতে পারবে না। কেন? আমরা বাংলাদেশ পাকিস্তানে বাস করি নাকি? ওখানে সংবিধানে কাজ করে না, কিন্তু ভারতবর্ষে একটা সংবিধান অনুযায়ী চলে। এখানে যার যেটা ইচ্ছা সে সেটা পার্টি করবে, যার যেখানে যাবার সে সেখানে যাবে, সেটা করবে। কিন্তু এমন নয় গণতান্ত্রিক প্রক্রিয়া যেমন সংবিধান বিরোধী কিছু করে। পশ্চিমবাংলায় কি লোক বিজেপি করতে পারবে না? শুভেন্দু অধিকারী সবাই যেতে পারবে না? এটা কি ধরনের রাজনীতি? এই জঘন্য রাজনীতির প্রতিবাদে মুসলিমরা একাট্টা হয়েছে, মুসলিম সমাজ একাট্টা হয়েছে, এদের পেছন থেকে সরে গেছে। এই কারণে যার জন্য এদের জ্বালা লেগে গেছে, প্রত্যেকটা জাতি ওদের পেছন থেকে সরে গেছে। এই অসভ্যতামির জন্যেই কিন্তু আজ তৃণমূলের ধরাশায়ী অবস্থায় আছে। সেই জন্য ওদের জ্বালা যে কেন মুসলিমরা যাবে, মুসলিম ভোট ব্যাংকের ওপরে বেস করে কিন্তু এরা জিতে আছে, সরকারে টিকে আছে। আজ মুসলিমরা সরে গেছে বলেই কিন্তু এদের মুসলিমদের উপর অল আউট অ্যাটাক করছে, যাতে মুসলিমরা যাতে না যায়, ওদের ভোট ব্যাংক ওদেরই থাকে এবং ওরা জিতে সারা জীবন এরকম এই রাজাগাজির মতো আমি রাজাগাজির কথা আসছি। মইদুল বাবু, আপনি যদি পশ্চিমবাংলার সংখ্যালঘু হন তাহলে আপনাকে একটা বনেটে চড়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় সভায় যেতে হবে স্যার। আপনি বনেটে চড়ুন, আপনি বনেটে চড়ে অভিষেক ব্যানার্জি সভায় যান, অথবা শেখ শাহজাহানের মতো বাইকে বাই করে ঘুরুন। আপনি এগুলো করছেন না, কখনোই করবো না। আপনি সংখ্যালঘু, টুপি দেখতে পাচ্ছি মাথায়, আপনি বনেটে চড়েন। আজকে চড়েননি বনেটে? জাননি আজকে? কেননা আমার তো তোলাবাজি পয়সা নেই দাদা, আমি তোলাবাজি 25-75-এর ভাগ পাই না। সেই জন্য আমার কোনো 4 চাকা গাড়ি নেই, আমার কোনো কিছু নেই। আমি সাধারণ পরিবারের মানুষ, খেটে খাওয়া মানুষ। এই যে যতটা আমার অকাত, যতটা আমার যোগ্যতা সেই অনুযায়ী চলি। আমি 25-75-এর ভাগ নেই, মুড়ির টিনে করে আমার কাছে কিছু আসে না। সেই জায়গায় দাঁড়িয়ে এদের ঔদ্ধত্যের জন্যে, এদের ঔদ্ধত্যতে কাজ করে। এই যে জিনিসটা আমরা দেখছি, এখনও দেখতে পাচ্ছি, এটা ঔদ্ধত্য ছাড়া আর কিছু বলা যায় না। এই ঔদ্ধত্যের জন্যে আজ এদের যে ডন, যারা সন্দেশখালীর ডন যাকে বলা হয়, সেই সন্দেশখালীর ডন এদের শিখিয়ে গেছে। আজ শুধু সেই শাহজাহান শেখই করেছে, তারপরে রাজাগাজি, এরপরে দেখবেন পরের বারে আরও কত রাজাগাজি শাহজাহান শেখ ঘরে ঘরে করবে। এখানে এটা ঔদ্ধত্য, এটা 25-75-এর ভাগের পয়সায় এরা, যাদের বিড়ি খাবার পয়সা ছিল না তারা অনেক টাকা ওড়ায়, যাদের সাইকেলের লিক সারাবার পয়সা ছিল না তাদের 2-3-4টে করে গাড়ি রাখে, যাদের টালি ভেঙে যাচ্ছে, জল পড়ে যাচ্ছে, তাদের টালি পয়সা ছিল না, সে 3-4টে করে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।